হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে দেখে নেব এমন কি জানার প্রয়োজন আছে যা ডিভাইন তোমাকে জানাতে চায়। এবং তার সঙ্গে এটা বলে রাখি যে এটা একটা কমন শর্ট রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং, সমস্ত ধর্মবর্ণের মানুষের জন্য রিডিং। ঠিক আছে, তোমাদের যার যার সিচুয়েশন, অন অফ, আপস অ্যান্ড ডাউনস বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যার যার সিচুয়েশন সেই অনুযায়ী তোমাদের কাছে রিডিংয়ের এনার্জি সেইভাবেই তোমাদের কাছে পৌঁছবে। এবং যদি কোনো প্রিকশনারি বার্তা থাকে তাহলে প্লিজ সেটা নিজের পজিটিভনেসের সঙ্গে অ্যাকসেপ্ট করো এবং সেইভাবে কাজ করো। অবভিয়াসলি ডিভাইনের তরফ থেকে দেওয়া বার্তা অনুযায়ী যদি কাজ করো তাহলে সেটা পজিটিভই হবে। ওকে, রিডিং শুরু করার আগে বলে নিই, আগামী শনিবার, গত শনিবারের মতো মানে গতকালকের মতন আগামী শনিবার লাইভে আসবো 9:45-এ। প্রত্যেকজনের দুটো কোশ্চেনের বেশি লাইভে কিন্তু নিতে পারবো না, তাহলে লাইভে কমন ম্যাটার নিয়ে কিছু বলার মতন আমি সুযোগটা পাচ্ছি না। ঠিক আছে, দুটো কোশ্চেন আমি প্রত্যেকের নেব লাইভে। তো যারা যারা লাইভে উপস্থিত থাকবে তাদের কমন কোশ্চেন আমি লাইভে নেব, পার্সোনাল কোশ্চেন লাইভে নেব এবং প্রত্যেকের জন্য দুটো করে কোশ্চেন অ্যালাউড। ওকে, চলো। কারণ কালকে আমার লাইভে কিছু বার্তাও দেওয়ার ছিল, পরে আমার রিডিং ছিল বলে আমি কন্টিনিউ করে উঠতে পারিনি আর। তো সেই বার্তাটা আমার ফুল দেওয়া সম্ভবপর হয়নি, আমি একটা লং রিডিংয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের জন্য এখন যে বার্তাটা সেটা হচ্ছে ট্রাস্ট ইউর অরিজিনাল থট। এরকম হচ্ছে তোমাদের লাইফে, যেটা হচ্ছে তোমরা নিজেদের থটের ওপর, নিজেদের চিন্তাভাবনার ওপর না বিশ্বাস রাখতে পারছো না। ঠিক আছে, একটা কিছু ভাবছো, ভেবে পরবর্তীতে কারোর সঙ্গে কথাবার্তার মাধ্যমে হোক বা যে কোনো কিছুর মাধ্যমে হোক তোমাদের মনে হচ্ছে না আমি এটা তো ভুল ভেবে ফেলেছি, তো সেটাকে চেঞ্জ করলে, কিন্তু পরে কাজে এগিয়ে দেখলে না তোমার প্রথমের ভাবনাটাই একদম ঠিক ছিল। তো সেখানে তোমাকে ডিভাইনের তরফ থেকে মেসেজ দেওয়া হচ্ছে যে তোমার প্রথম ভাবনাটা যেটা অরিজিনাল ভাবনা, সেই অরিজিনাল ভাবনার ওপর বিশ্বাস রেখে এগো। বাকি যা কিছু তোমার মনে আসছে না কেন, বাকি যা কিছু ভয় বা উল্টোপাল্টা ভাবনা আসছে সেগুলোকে সমস্ত কিছু লেট গো করো। ওকে, তো এভাবে যদি তুমি এগো তাহলে কিন্তু তুমি অনেক বেশি সাকসেসফুল হতে পারবে। এবং সেটেল ইট সুন। সেটেল ইট সুন মানে হচ্ছে তোমাকে যেটা এইমাত্র বললাম যে লেট গো করা এবং অরিজিনাল থিঙ্কিংয়ের ওপর ভরসা করে বিশ্বাস করে পদক্ষেপটা ফেলা। এইভাবে সেট ডাউন করো এবং যত তাড়াতাড়ি সেট ডাউন করবে তত তাড়াতাড়ি তোমার ফল তোমার কাছে থাকবে। ঠিক আছে, টু মেনি চয়েসের থেকে একটা কিছুকে বের করে নেওয়া ইটস টু ডিফিকাল্ট, সুতরাং টু মেনি চয়েসের মধ্যে যাবে না। তোমার অরিজিনাল প্রথম যে চয়েসটা মাথায় এসেছিলো সেটার ওপরই স্টিক করো। ভালো থেকো।